নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো বন্ধুরা, আজকে আমি ঘুম থেকে উঠেই চলে আসলাম রান্নাঘরে চা খেয়ে। তো এসে দেখছি যে আর রান্নাঘরে আজকে কিছুই নেই, ঢেঁড়স আর পুঁই ডাঁটা, আলু আর অল্প কিছুটা মাছ আছে। তো আমি ভাবলাম যে আপনাদের কাছে ঢেঁড়স ভর্তার একটা ইউনিক রেসিপি শেয়ার করতে যাব। তো সেটা হচ্ছে, আমরা প্রায় সময় ঢেঁড়স ভর্তা খেয়ে থাকি, একটু পিছলা পিছলা হয়ে থাকে, কিন্তু আসলে এই পিছলা ভাবটা না থাকলে আরও বেশি ভালো লাগে। অনেকে এটা পছন্দ করে না সেই পিছলাটা, তার জন্য আমি একটা ঢেঁড়স ভর্তার পিছলা ছাড়া একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। ঢেঁড়সগুলোকে আগে ভালো করে ধুয়ে ছোটো ছোটো কুচি কুচি করে ঠিক এইভাবে বন্ধুরা কেটে নিতে হবে, আর সাথে লঙ্কা। তো আমি ঢেঁড়সগুলোকে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। আর এই ভর্তাটার মধ্যে কোনো পিছলা ভাব থাকবে না, আর একটা স্বাদও আলাদা থাকবে। তো কুচানো পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এবারে আমি কড়াইয়ে সেই কুচানো ঢেঁড়সগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। কুচানো ঢেঁড়সগুলো ছেড়ে দিয়ে আমি সামান্য অল্প একটু জল দেব, সাথে লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা স্বাদ মতো, যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তো আরও লঙ্কা দিতে পারেন, তো আমি বেশি পছন্দ করি না, তাই আমি কম করে দিয়েছি। সাথে অল্প একটু জল, বেশি জল দিলে আবার সেই পিছলা ভাবটা চলে আসবে। কম দিয়ে স্টিমটা কমিয়ে একদম ঢেকে রাখতে হবে, একটু পর পর নাড়তে হবে। আর এবারে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে আবারও আমি কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। লক্ষ্য রাখতে হবে নিচে যাতে পোড়া না লাগে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো অল্প আছে হওয়ার ফলে এটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে, আর বেশি আগুন দিয়ে দিলে মানে ওইটা নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে আর কাঁচা কাঁচা থাকবে। তো বন্ধুরা, আমি কম আছেই, দেখুন জলটা শুকিয়ে গেছে। তো এবারে আমি সেই জলটা শুকিয়ে যাওয়ার পরে আরও একটু নেড়ে নিচ্ছি। তারপর আমি নিয়ে নেব সেগুলা একটা বাটির মধ্যে নামিয়ে নিয়ে নেব। আমার ঢেঁড়সটা স্মুথ হয়ে গেছে, নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে ভালো করে। তো এবারে আমি বাটিতে নামিয়ে নিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি বাটিতে নামিয়ে নিচ্ছি সেই ঢেঁড়সগুলোকে, আর তার সাথে আমি মিলিয়ে দেব কুচানো পেঁয়াজ আর সরিষার তেল। ধনেপাতা থাকলে ধনেপাতা দিলেও ভালো হয়। ভালো করে সেটাকে মাখতে হবে হাত দিয়ে, চামিচ দিয়ে মাখলে সেই স্বাদটা আসবে না, হাত দিয়ে মাখতে হবে। পরিষ্কার করে হাতটা ভালো করে ধুয়ে মাখতে হবে। আর এই ঢেঁড়স ভর্তাটা একবার খেয়ে দেখবেন বন্ধুরা, একবার খেলে বারবার খাবেন, সেটা আমি বলছি। তো কেমন হয়েছে বলবেন কমেন্টস করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ঢেঁড়স ভর্তার রেসিপিটা কেমন হয়েছে সেটা বলবেন, আর ঘরে তৈরি করে খাবেন। ধন্যবাদ বন্ধুরা সবাইকে।